মেরুতে দাগিমাউ অক্ষাংশ দুটাই আছে, এটা আমাদের কাছে প্রমাণ আছে। ক্লাস 6 এর ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের এই যে বইটা, এটা তো আর এনসিইআরটির বাইরে না। ত্রিপুরা মধ্যশিক্ষার বই যেহেতু এটা এনসিইআরটির বাইরে হতে পারে না, তাহলে এই বইটাতে প্রমাণ আছে। ওরা এই বইটা একটু ঘেটে দেখো যে কি প্রমাণ আছে এটার মধ্যে। আমরা তো প্রমাণ ছাড়া আর বলছি না। পেজ নাম্বার 13তেও প্রমাণ আছে, 14তেও প্রমাণ আছে। এ দেখুন। তারপর ত্রিপুরার যে রাজা উপাধি, এই প্রশ্নটা সমগ্র ত্রিপুরা এই বইটাতে আছে, ত্রিপুরা রাজমালা বইটাতেও আছে। ওরা একটু এই প্রশ্নটা বিবেচনা করে দেখো। আমরা প্রমাণ ছাড়া কিছুই বলছি না, প্রমাণ নিয়েই বলছি। আমরা চাই যাতে ন্যায্যটাই দেওয়া হোক, ঠিক আছে? আমরা এইরকম চাচ্ছি না যে আমরা ভুল করেছি ওর আনসার দিয়ে দিক, তা আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি জাস্ট আমাদের যেটা দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে প্রমাণ সহ আমরা বলছি আমাদের প্রমাণগুলি দেখা হোক। আমরা যে অনলাইন চ্যালেঞ্জ করেছি, এতদিন সবাই আমাদেরকে সাংবাদিক মহল আমাদেরকে কোশ্চেন করেছে যে অনলাইন চ্যালেঞ্জ করেছো তোমরা, তাহলে আবার কেন এভাবে আন্দোলনে আসছো? তাহলে অনলাইন চ্যালেঞ্জ করার সত্ত্বেও যদি ওরা আমাদের কোশ্চেনগুলি নোটিসই না করে, তার জন্য যাতে ত্রিপুরাবাসী জানে যে কি কি ভুল হয়েছে টিআরপিটির পক্ষ থেকে। আমি টিআরপিটির ভুল বলছি না, ওদের পক্ষ থেকে যদি ওর কোনো ভুল হয়ে থাকে ওটা ভালো করে দেখো, তার জন্য আমরা এসেছি। টিয়ার 1-এর যে পক্ষ থেকে বলছি, এখানে যে সবচেয়ে বড় একটা যেটাতে আমাদের নাম্বার অবশ্যই আমাদের পেতে হবে। আমি কেন বলছি, দেখুন আপনারা এবার 2025-এ এই প্রশ্নটার উত্তরে এখানে যে বলছে অ্যানার্কিক থিওরির যে উত্তরটা দিয়েছে, এখানে দিয়েছে ডি। কিন্তু দেখুন টিআরবিটি থেকে 2022 সালের প্লিজ 2022 সালে যে উত্তরটা সেম প্রশ্নের উত্তর দেখুন, এই যে অ্যানার্কিক থিওরির উত্তর দিয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি। এই দেখুন এখানে শিক্ষা রয়েছে, এই দেখুন এই জন্য এখানে 28 নাম্বার, এই যে 28 নাম্বারের বি, এই যে 28 নাম্বার, এই দেখুন বি। ঠিক আছে, তাহলে একই প্রশ্নের 2022 সালে যে উত্তর দেওয়া হয়েছিল, যে 2025-এ কি করে বদলা যায়? তো আমরা মনে করি এটাও প্রিন্টিং মিস্টেক বা যে কোনো কারণেই হয়েছে। তো আমরা অনুরোধ করছি যেন এমন ভাবে যতগুলি প্রশ্ন রয়েছে যার অথেন্টিক প্রমাণ রয়েছে, তার এখন যেভাবে 10 তারিখে যে নাম্বারটা 61 নং যে নাম্বার দেওয়া হয়েছিল, সেটা স্টার হোক, সেটা যা নাম্বার প্রাপ্য নম্বরটা আমাদের জন্য সবাইকে দেওয়া হয়। এখন ট্যাট 2 এবং ট্যাট সায়েন্স এবং ট্যাট 1 সবাইকে যেন এমন যতগুলি প্রশ্ন রয়েছে যেন উত্তর দেওয়া হয়, এটা বিনীত অনুরোধ। সায়েন্সের পক্ষ থেকে কথা বলছি। আমাদের এখানে অনেকগুলো কোশ্চেনের মধ্যেই প্রবলেম আছে। প্রবলেম বলতে চাই যে এগুলো আউট অফ সিলেবাস থেকে দেওয়া হয়েছে। শোনো, এখানে কোশ্চেন নাম্বার 142 সেট, এখানে দেখো সেট এর 142 এখানে দেওয়া আছে যে ক্যাম্প4-এর যে কোশ্চেনটা দেওয়া আছে, ক্যাম্প4-এর কোশ্চেন আমাদের এখানে ক্লাস 12 পর্যন্ত কোনো সিলেবাসে থাকে না, ওটা থাকে আমাদের কলেজ লেভেলে বোটানি সিলেবাসে থাকে। তো এই যে কোশ্চেনটা দেওয়া হয়েছে অ্যাডভান্স ট্যাক্সোনমি থেকে দেওয়া হয়েছে, যেটা আমাদের দেওয়া উচিত ছিল না। যেটা সিলেবাসে আমাদের ট্যাক্সোনমি বলতে কোনো ওয়ার্ড এখানে মেনশন করা নেই। দ্বিতীয়ত কোশ্চেন নাম্বার 147 যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমাদের কোশ্চেনের সেলের কোনো কথা মেনশন করা নেই। স্পেসিফিকলি সেলের কথা মেনশন থাকে এসটিজিটির সিলেবাসের মধ্যে। আমাদের সিলেবাসে যদি সেলেরটা থাকতো আমরা মেনে নিতাম, কিন্তু এখানে সেল বলতে কোনো কিছু নেই। ইভেন কি সেলের কোনো, এখানে সেলের যে কোনো অর্গানালিজ ওইসব কোনো মেনশন থাকে না। তো এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেওয়া আমার মনে হয় না যে ঠিক হয়েছে। দেন দেওয়া আছে এখানে যে প্রোটিন সিকোয়েন্স, আমি না শুধু সবাই বলবে যে প্রোটিন সিকোয়েন্স এখানে বায়োটেকনোলজির পার্ট। এখানে আমাদের সিলেবাসে কোনো জায়গায় বায়োটেকনোলজির কথা মেনশন করা নেই। খাদ্যবস্তু হিসেবে প্রোটিন থাকতে পারে, কিন্তু প্রোটিনের এখানে তৈরি করা বা প্রোটিন সিকোয়েন্স মাপাই করার কোনো এখানে উল্লেখ করা নেই। তারপর হচ্ছে বর্ধ মিক্সচার। শোনো, বর্ধ মিক্সচার সম্বন্ধে একটা জিনিস আমি বলতে চাই যে 2021-এ বর্ধ মিক্সচার থেকে একটা কোশ্চেন এসেছে যেটাকে স্টার করেছিল। সেম কোশ্চেন এইবারও এসেছে, এবার কিন্তু আমাদেরকে স্টার দেওয়া হয়নি।